क़ाल अल्लाहु ताला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। दुरूद अल्लाहुम्मा सल्ली अला व अला आली। मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। मोहब्बते उच्च आवाज़े पढ़ें, नबीर प्रति दरूद उच्च आवाज़े मोहब्बते पढ़ें। अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुदाद से मिला दे खुदाया, शराब मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पक्षी गुलो दले दले में गुलो दले दले, जातियों भाषाई बोली जिला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हो गिलमानो सारा आरो पड़ेन फरिस्तारा, पड़ीते आसे नोतारा जिला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
একটু একটু জিকির করি আল্লাহ 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 উচ্চ আওয়াজে মিলে মিলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لن يمسسك الله بضر فلا كاشف له وإن يردك بخير فلا راد له وقال النبي صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني إلى آخر الحديث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين प्यारे हाज़िरान मजलिस दीनदार ईमानदार अल्लाह वाला नमाजी और रोजादार जाकिरीन সকল স্তরে মুরব্বিয়ান গণেরা জওয়ান যুবকেরা স্নেহের ছোট ছোট বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা সকলকে জানাই অন্তরের স্থল থেকে সালাম ও শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সর্বোপরি সর্বপ্রথম শুকরিয়া তথা কৃতজ্ঞতা জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান প্রভু রব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বান্দা রূপে মানুষ রূপে একমাত্র ইবাদতের জন্য সেই প্রভুরই ক্ষমতার বলে সেই প্রভুরই ইশারায় অনুগ্রহে দয়ায় আমরা আজকে পবিত্র পাক মাজলিসে আসতে পেরেছি বসতে পেরেছি আমি গুনাহগারকে কিছু বলার মতো আপনাদেরকে শোনার মতো যে মাবুদ তৌফিক দিয়েছে সেই মাবুদের শানে সকলে একবার শুকরিয়া কৃতজ্ঞতা জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারই বাদে জানাই অসংখ্য দরুদ ও সালাম সেই আখির নবী দো জাহানের বাদশা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাবিবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন কি গো ভাই আপনাদের ঠান্ডা লেগে গেছে নাকি আমাদের না রাত জেগে ঠান্ডা লেগে গেছে আপনাদের তাহলে একটু আওয়াজ দিতে হবে আমার আমি একা ব্যাটারি পড়াবো আপনারা ব্যাটারি চার্জ জমা করবেন হবে না আমার সঙ্গে হাত মেলাতে পারবেন তো কথা বলেন পারবেন তো বলেন ইনশাআল্লাহ তাই আল্লাহ পাক আমাদের নেক উদ্দেশ্যকে কবুল করেন জোরে বলুন আমিন আর উচ্চ আওয়াজে বলুন আমিন মহব্বতে বলুন আমিন ভাইজান আজকে আমরা এখানে এসেছি কি উদ্দেশ্যে কি লক্ষ্য নিয়ে দুটো হাদিস কোরআনের কথা শুনবেন তাই তো
হাদিস কোরআনের কথা শুনবেন, আদেশ নিষেধগুলো শুনবেন এবং সেই অনুযায়ী আমল করার উদ্দেশ্যে। আপনারা আম মানুষ, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ বা উপার্জন, যে যেটা বেছে নিয়েছেন হালাল পন্থা, সে সেই কর্ম করে। আপনারা মাদ্রাসায় পড়ার সুযোগ পাননি, তাই বিভিন্ন সময় দ্বীনি মজলিস দিয়ে সেখানে কিছু দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আপনারা বসেন। কথা ঠিক না ভুল? তাহলে জ্ঞান যখন অর্জন করার জন্য এসেছেন, প্রথমেই আপনাদের কাছে প্রশ্ন, এক মন, ধ্যান, ইচ্ছা, আকাঙ্ক্ষা আর নিজের অন্তরের ধ্যান। ধ্যান দুরকম, এক ইচ্ছায়, এক অনিচ্ছায়, এক অন্তর দিয়ে আর এক বাহ্যিক ভাবে। বডি প্রেজেন্ট আছে, সশরীরে হাজির আছে, অথচ আমার মন পাখি উড়ছে কোথায়? মন পাখি উড়ছে কোথায়? কারো বা হাটে, কারো বা মাঠে, কারো বা ঘাটে। ঠিক না ভুল? এরকম করলে কিন্তু হবে না। যখন জ্ঞান অর্জন করবেন তখন সব কিছুকে দূরে ঠেলে দিয়ে আগে আপনার ধ্যান ধারণা, আপনার সুস্থতা, কিসের সুস্থতা? দুনিয়াবি সমস্ত কিছুকে দূরে ঠেলে দিয়ে সৎ উদ্দেশ্য নিয়ে নেককার আল্লাহওয়ালা বান্দার উদ্দেশ্যে এই দুনিয়াবি খারাপিয়াতের থেকে দূরে থেকে এই মানসিক সুস্থতা নিয়ে এই এক মন নিয়ে যদি বসতে পারেন, তবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার আপনার প্রতি রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আমি সুবহানাল্লাহ বলতে বলবো, আপনারা কে আস্তে বলবেন, কে জোরে বলবেন, আমি বুঝতে পারবো। সামনে যারা আছে হয়তো বুঝতে পারবো, পিছনে যারা ধরতেও পারবো না, বুঝতে পারবো না। ঠান্ডার সময় চাদর মুড়ি দিয়ে আছে, এখন মনে মনে গালি দিচ্ছেন না, সুবহানাল্লাহ বলছেন, তাও আমি কিছু বলতে পারবো। হয়তো বলবেন হুজুর বারবার জোরে জোরে সুবহানাল্লাহ, হয়তো সুবহানাল্লাহর বদলে গালও দিয়ে দেবেন, সেটাও ধরার ক্ষমতা আমার নেই। তবে একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, যদি ফাঁকি দিতে পারেন দুনিয়ার সকলকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ খালিক মালিককে ফাঁকি দিতে পারবেন? কোশ্চেন কালেও তা সম্ভব নয়। অতএব সুবহানাল্লাহ কে আস্তে বলবেন, কে জোরে বলবেন, ফাঁকি আমাকে নয় আল্লাহকে দেন। আর আল্লাহকে যদি ফাঁকি না দিতে পারেন এই বিশ্বাস থাকে, তাহলে আমি বলার অপেক্ষা রাখে না, তার আগেই মহব্বতে উচ্চ আওয়াজে বলবেন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান, আজকের বক্তৃতা সাবজেক্ট বা বিষয় হচ্ছে বিশ্বনবী জানে রহমান নূরে মুস্তাফা অনুপম আদর্শ। তো আমরা যে নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি, তাই তো নাকি? সেই নবীর অনুপম আদর্শকে আমরা নিজেদের জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, আর নবী আমাদের জন্য যা রেখে গেছেন সেটা কতটুকু গ্রহণ করতে পেরেছি, যা নিষেধ করেছেন তা কতটুকু বর্জন করতে পেরেছি। আজকের বক্তৃতার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটাই। সোনামানিকেরা, নওজোয়ান তরুণীরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ঘোষণা দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ঘোষণা দিলেন, রে আমার বান্দা বান্দীরা শুনে রেখে দে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম পবিত্র কালাম মাজিদের মধ্যে রাসূলকে অর্ডার করলেন, বলে নবী আপনি জানিয়ে দিন, ঘোষণা দিন। আল্লাহ নবীকে আল্লাহ পাক বারে বারে একাধিক কোরআনের আয়াতকে মানুষের মাঝে বলার জন্য আদেশ করেছেন। কখনো বা আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনের আদেশ নিষেধগুলো করেছেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা জানে রহমান তোমাদের যা আদেশ করবে সেগুলো তোমরা সাদরে গ্রহণ করে নাও। যদি বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক
জানিয়ে দিলেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু এবং আল্লাহ পাক যা কিছু আমার দয়ার রাসূল যা কিছু তোমাদেরকে নিষেধ করেছে সেগুলো তোমরা বর্জন করে দাও বর্জন করে দাও আল্লাহ পাক জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও যদি তোমরা আল্লাহ পাকের খাস বান্দা হতে যাও মুমিন মুসলমান হতে যাও তবে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমার হাবিব তোমাদের যা আদেশ করবে সেগুলো তোমাদের জন্য মানা অতি জরুরি আল্লাহর রাসূল যা আদেশ করেছে এগুলো মানা আমাদের জন্য ফরজ না সুন্নাত ভাই হ্যাঁ ফরজ কথা বলেন কথা বলেন ফরজ আর নবী যেটা করতে বলেছেন সেটা কি সুন্নাত তবে কোরআনের আয়াত কোরআনের হুকুম যেটা বলেছেন আল্লাহর নির্দেশে সেটা ফরজ আলহামদুলিল্লাহ এখানকার শ্রোতা অনেক আগিয়ে যেহেতু এখানে মুফতি সাহেবদের মানে মাঝে মাঝে কি হয় আগমন আপনাদের মাঝে ঘটে আর যোগ্য হাফেজ সাহেব আছে মুফতি সাহেব আছে আপনাদের গ্রামে অতএব আপনারা ইসলামের আলো যথারীতি পেয়েছেন আশা নচেত অনেক জায়গায় গেলে জিজ্ঞাসা করলে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় মাহফিলে ক্যান্ডিডেট সব শেষ হয়ে যাবে উত্তর মিলবে না যাক আলহামদুলিল্লাহ আপনারা উত্তর দিতে পেরেছেন তো নবী যেটা আদেশ করেছেন যে কাজের আদেশ করেছেন যে কাজকে রাসূল সমর্থন করেছেন অর্থাৎ কোন কাজের আদেশ রাসূল করেনি কোন একজন সাহাবা করেছেন সেটাকে রাসূল সমর্থন করেছেন এটা কি এটাও সুন্নাতে নববী যদি বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন রে আমার বান্দা বান্দীরা আমার রাসূল যা আদেশ করবে সেটা তোমরা মেনে নেবে যা নিষেধ করবে সেটা বর্জন করে দেবে আমরা সেই নবীর উম্মাহ নবী আমাদের জন্য কি আদর্শ রেখে গেলেন আমরা একজন প্রকৃত মানুষ যদি হতে চাই প্রকৃত আল্লাহর মুমিন বান্দা হতে চাই আল্লাহর মহব্বতের বান্দা হতে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই দুনিয়ার কোন মানুষকে কোন নেতা নেত্রীকে কোন অভিনেতা অভিনেত্রীকে ফলো করার দরকার আছে কোন কবি কোন সাহিত্যিককে ফলো করার দরকার আছে কারো ফলো করার দরকার নেই কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এ নওজোয়ান তরুণেরা যুবকেরা জওয়ানেরা আল্লাহ পাক পবিত্র কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিলেন রে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ঘোষণা দিলাম জানিয়ে দিলাম তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ উত্তম চরিত্র রয়েছে তোমরা যদি সৎ চরিত্রবান হতে যাও বানতে যাও তাহলে দুনিয়ার কোনো মানুষকে লক্ষ্য করার প্রয়োজন নেই একমাত্র আমার নবী আমার হাবিব আমার দোস্ত মুহাম্মদ মুস্তাফাকে যদি তোমরা লক্ষ্য করো চলাফেরা খাওয়া দাওয়া ওঠা বসা তার মানুষের সঙ্গে ব্যবহার আখলাককে যদি লক্ষ্য করতে পারো নিঃসন্দেহে তোমরা একদিন মুমিন মুসলমান মাতা সৎ চরিত্রের অধিকারী হয়ে যাবে জোরে বলুন আর একটু জোরে বলুন এ নওজোয়ান তরুণীরা বাজানেরা ভাইজানেরা আল্লাহ নবী আমার আমাদের মাঝে কি আদর্শ রেখে গেলেন আগারে নবী আমার দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ নবী আমার এতিম হয়ে দুনিয়াতে আগমন করলেন আল্লাহ নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন আব্বা জানকে হারিয়েছেন তারই পূর্বে আল্লাহ নবী আমার যখন বয়সটা হলো 6 বছর বয়স যখন হয়ে গেল আল্লাহ নবী আমার গর্ভধারিণী মা জনমদুপিনী মাকে হারিয়েছে আগারে যখন 8 বছর বয়স হলো তখন দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়েছে এতিম নবীর কি অনুপম আদর্শ দেখেন যে আরবের জমিনে বিশ্ব নবী নূরে মুস্তাফা জানে রহমত এতিম ছিলেন তার নবী এমন ব্যবহার ছিল ছোটবেলা থেকে নবীর আদর্শ এমনটাই ছিল কাফির বেদিন বেঈমানেরা আল্লাহ নবীকে তারা বিশ্বাস করে নিয়েছিল তাই তো আল্লাহ নবীকে তারা আমিন তথা সাদিক উপাধি দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ এ নবী পাকের উম্মত
মুহাম্মাদিরা আল্লাহ নবী আমার কেমন আমিন ছিলেন, কেমন সাদিক ছিলেন। কিতাবের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, কাফের বেঈমান বেদিনেরা ইমানে তাওহীদের কালেমা, ইমানের কালেমা পড়েনি, তারপরেও তারা বিশ্ব নবীকে বিশ্বাস করেছিল। নবী মুহাম্মাদের শত্রু ছিল, তারপরেও শত্রুপক্ষ আল্লাহ নবীর কাছে আমানতগুলো করে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদর্শটা কি? আল্লাহ নবীর সঙ্গে যাদের সম্পর্ক কেমন ছিল? আদর্শের সম্পর্কে সংঘর্ষ ছিল। যাদের সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক ছিল না, কাফের বেঈমান, রাসূলকে যারা রাসূল বলে মানেনি, যারা রাসূলকে সদা সর্বদা শত্রুতা করেছে, এই শত্রুপক্ষ তারা জানতো যে মুহাম্মাদের ধর্ম আমরা মানিনি, মানব না, তবে মুহাম্মদ আমাদের শত্রু নয়। শত্রু হওয়ার পরেও তাদের দামি দামি মূল্যবান জিনিসগুলো আল্লাহর রাসূলের কাছে আমানত রাখতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? ভাই, আমাদের সমাজে যার সঙ্গে আমাদের শত্রুতা আছে, তার কাছে আমাদের মূল্যবান সম্পদ, সোনা গয়না, টাকা পয়সা রাখবো? কথা বলে রাখবো না। নিজের বাপের কাছে রাখতে পারি না, তার বন্ধুর কাছে, তাই তো নাকি? কারণ সমাজে তো সব নেককার আল্লাহওয়ালা ভরে গেছে, আমানতের খেয়ানত আমরা কেউ করি না, একদম সব ফেরেশতা। কিন্তু রাসূল কি আদর্শ আমাদের জন্য রেখে গেলেন। আহারে সেই নবীর উম্মত আমরা, কিন্তু নবীর আদর্শকে আমি আপনি মানতে পারি? আল্লাহ নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 8 বছর বয়স হলে দাদু আব্দুল মুত্তালিবকে যখন হারিয়ে ফেললেন, আল্লাহ নবী আমার পিতামাতা দাদুকে হারিয়ে চাচা আবু তালিবের কাছে আল্লাহ নবী আমার সাহারা নিলেন। যুবকেরা, জওয়ানেরা, যে কথা বলতে চাইছি, আল্লাহ নবীর আদর্শটা কেমন দেখেন। আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে যে আদর্শ দেখিয়েছেন তা নয়। আল্লাহ নবী আমার যখন আল্লাহ নবী শিশুকালে আল্লাহ নবী কি হক বুঝিয়ে দিয়েছে, আল্লাহ নবী কি শিক্ষা দিয়েছে। মা আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুধ পান করাতেন, আল্লাহ নবী দুধমা ছিলেন 3 জন। কজন দুধমা ছিলেন? 3 জন। জানা আছে? জানা নেই? সবাই জানেন একজন দুধমা ছিলেন হালিমা। তবে তানার কাছ থেকে 2 বছরের কিছু অধিক সময় তিনি দুধ পান করেছিলেন। বাকি সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা দেখার পরে আম্মাকে হারিয়েছিলেন। জানা আছে, তাই তো নাকি? ফুম্মা উম্মে আইমানের সঙ্গে ফিরে এসেছিলেন। তো উম্মে আইমানের কাছে কিছুদিন দুধ পান করেছিলেন। আর কে? আবু তালিবের যে দাসী ছিল, ওই দাসী দুধ পান করেছিলেন রাসূল। এই 3 জনের দুধ পান করেছিলেন দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জন দুধমা ছিলেন, তবে আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাছে বেশি দুধ পান করেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্থানে যখন দুধ পান করতেন, তিনি একটা স্থানে দুধ পান করতেন, অপর স্থানটিতে কখনো ভুলেও দুধ পান করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা, তিনি কি আদর্শ আমার আপনার জন্য রেখে গেছে। আহারে দেখা যায় এমনি করে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সন্তান ছিল। ওই ভাইয়ের কথা চিন্তা করে নবী আমার শিশুকালে কখনো আকলবি করেনি, কি আদর্শ রেখে গেছেন। ভাইয়ের হককে বুঝিয়ে দিয়েছেন। ভাইয়ের হককে রাসূল আমার শুধুমাত্র নবুয়ত পাওয়ার পরে নয়, আল্লাহ নবী নবুয়তের পূর্বে তথা জন্মের পর থেকেই হককে রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু উচ্চ আওয়াজে হবে। আল্লাহ নবী কি অনুভব আদর্শ দেখে। এ নওজওয়ান তরুণেরা, আব্বা জানেরা, মা ভাই জানেরা,
সমাজে মাটিতে যদি আমি আপনি লক্ষ্য করে দেখি ভাই ভাইয়ের হক মারা শুরু হয়ে গেছে, অথচ আমরা বলি আমরা নবীর উম্মত, আমরা এক নাম্বার নবীর উম্মত। আগারে নবীর উম্মত এক নাম্বার যদি হতে হয় নবীর সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে হবে। আল্লাহ নবী আমার বললেন আসহাবী কান নুজুম, আমার সাহাবারা হলো এক একটা তারকার ন্যায় উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। আমার সাহাবাদের মাঝে কোনো একজন কাউকে তোমরা যদি ইত্তেদা করো, অনুসরণ করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই পূর্ণাঙ্গ হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই সাহাবা রাসূলের সাহাবা, সেই রাসূলের আদর্শে আদর্শিত হয়ে তাদের জীবন আলো হয়েছিল না অন্ধকার হয়েছিল? ভাই কথা বলে তারা কুফরি থেকে ফিরে এসেছিল ঈমানদারি, জাহিলি যুগ থেকে ফিরে কোথায় এসেছিল? ঈমান গ্রহণ করেছিল। রাসূলের আদর্শে আদর্শিত হয়ে তারা বিশেষ সম্মানে ভূষিত হয়ে জগৎকে আলো করে, জগৎকে ধন্য করে তারা মদিনার জমিনে, কেউ বা আরবের বিভিন্ন স্থানে, কেউ বা দেশের বিভিন্ন প্রান্তে তারা সেই জমিনকে ধন্য করে চিরজনমের মতো ঘুমিয়ে পড়েছে। তাই তো নাকি? তাহলে যে মানুষটা, যে ব্যক্তিটার আদর্শে আদর্শিত হয়ে তারা ইহকালে ধন্য পরকালের ধন্য, সেই নবী আমাদের কে হন ভাই? হ্যাঁ, সেই ব্যক্তিটা কে হয় বলতে পারছেন না? আমাদের নবী, আখিরি জামানার নবীর উম্মত তোমরা নাকি? তাহলে সেই নবীর উম্মত আমরা ভাগ্যবান তো নাকি? আমরা ভাগ্যবান, কিন্তু ভাগ্যবান হওয়ার পরে যদি কেউ ভাগ্য তথা কপালকে ফাটিয়ে ফেলি, এর জন্য দোষী কে? আমরাই দোষী। তাহলে কি মনে হচ্ছে আমাদের কপাল ভালো আছে না ফেটে গেছে? কপাল ফেটে গেছে। যাক চোর হলে বংশ ভালো, একটা কথা আছে না বলে, ছেলে চোর হলে বংশ ভালো, অসুবিধা নেই। অন্যায় করার পরেও যদি কেউ স্বীকার করে আল্লাহর কাছে, আল্লাহ পাক ওই বান্দাকে বেশি ভালোবাসেন। জোরে বলো সুবহানাল্লাহ। ভুল হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, তবে এই সরু লাইন সব জায়গায় চলবে না। কোথায় চলবে আর কোথায় চলবে না? নওজোয়ান তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আমার আপনার উপরে দুটি হককে ফরজ করে দিয়েছে। একটি হক হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হক, নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক, হজ করা আল্লাহর হক। এই হকগুলো হলো হুকুকুল্লাহ। হুকুকুল ইবাদ ভাইয়ের হককে বুঝে দিতে হবে। হুকুকুল ইবাদ হলো আপনার বোনের হককে বুঝে দিতে হবে। হুকুকুল ইবাদ ভাইয়ের হককে বুঝে দিতে হবে। হুকুকুল ইবাদ হলো প্রতিবেশীর হককে বুঝে দিতে হবে। নবীর উম্মত বলে আমি আপনি দাবি করি, নবীর আদর্শে কি করলাম, নবীর আদর্শকে জীবনে কতটুকু মানতে পারলাম, নবীর আদর্শে কতটুকু আদর্শিত হতে পারলাম। নবীর উম্মত বলে দাবি করি, অথচ নবীর আদর্শ মানব না। মুসলমান মনে রেখে দেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কখনো কখনো আল্লাহ দরবার থেকে কয়শিনকালে আপনার নাজাত মিলবে না। ভাইয়ের হাতকে যদি মেরে থাকে, এটা হলো হুকুকুল ইবাদ। ওই ভাইয়ের কাছ থেকে হয় ক্ষমা চেয়ে নেন, অন্যথায় ভাইয়ের কাছে হাত জোড় করে মাফি মেনে নেন, অন্যথায় ভাইয়ের হককে বুঝিয়ে দেন, এখনো ফিরিয়ে দেন। সময় থাকতে চাচা নামাজ পড়ে পড়ে কপালটা কালো হয়ে গেছে, ও চাচা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি সারা জীবন যদি নামাজ পড়ে, হজ একবার বা একাধিকবার যদি করে আসেন, চুল দাড়ি রেখে যদি ফেরেশতা রূপ নেন, তথাপিও মনে রাখবেন আমার আল্লাহ পাকের দরবারে আপনার মতো বান্দার কখনো ক্ষমা হবে না। তরুণেরা, নবী দুনিয়ার বাদশা জানিয়ে দিয়েছে, ও
ও আমার সাবিরারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখিরি জামানাটা বড় কঠিন জামানা। যে জামানায়, যে সময় কিয়ামতের কাছাকাছি সময়, আখিরি জামানা, মানুষ সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলা বেঈমান হয়ে যাবে। ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, মানুষ সন্ধ্যা বেলা ঈমান আনবে, সকাল বেলা বেঈমান হয়ে যাবে। ভাই এই কথা বলার অর্থ কি? চাচা নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে। চাচা বলছে সারা জীবন তো পার্টি করেছি, এর টাকা ওর টাকা ঝেড়ে খেয়েছি, সারা জীবন তো বোনের ভাগে দিয়েছি, ভাইয়ের ভাগে দিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, তাছাড়া করেছি, তবে আমার টাকা তো সবই টিকিট কেটেছি, লটারি কেটেছি, সবই তো হারাম হয়ে গেছে। তবে শেষমেশ বাস্তব ঘটনা বলছি, শেষমেশ হজে যাব তো হালাল টাকার প্রয়োজন, কি করবে? বলছে একটা জমি বিক্রি করতে হবে। তো যে জমি বিক্রি করে চাচা হজে গেছে, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ও জমিটা জোরপূর্বক জুলুমবাজি করে এক সময় দখল করা যায়। তার মানে ক নাম্বার বেঈমান? হ্যাঁ, আমার মনে হয় নাম্বারেও আসবে না। ও যে জমি বিক্রি করে যাচ্ছে, জমিটাও বেঈমানি, হরজ বরজ করা জমি। বলছে যখন হজে যাব তো হালাল টাকা নিয়ে যাই, জমিটা বিক্রি করে যাই। মানে পোকা লাগা জমি, যা কাজে লাগবে না সেই রকম জমি বিক্রি করলো, সেটাও অন্যের জুলুমবাজি করে নেওয়া। ও ভাই, ওর হজ কবুল হবে? কবুল হবে? হবে না। ও হজ আল্লাহ কবুল করবে না। অতএব রাসূলের আদর্শ হলো ভাইয়ের হককে ভাইকে বুঝিয়ে দিতে হবে। তাই তো রাসূল শিশু হালাতে বুঝিয়ে দিলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়ার যে সন্তান, রাসূলের দুধ ভাই, তার হককে হক তালবি করেন, তার জন্য একটা স্তন ছেড়ে দিয়েছেন, ভুলেও কখনো তাতে তিনি মুখ দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? আর জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা काबा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना, कोई तो बता दे किधर है मदीना, मैं उधर को जिधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला ये नौजवान तरुणीरा बादल আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম, আজকে সমাজের মাটিতে দেখা যায় 2020 সালে আমাদের সমাজে যার রীতি শুরু হয়ে গেছে, ভাই ভাইরাকে হক তালবি করতে লেগেছি। সমাজের মাটিতে ভাইরা বোনকে ফাঁকি দেওয়ার প্রতিযোগিতা, কম্পিটিশন লেগে গেছে। আমরা প্রতিবেশীর হক আদায় করতে পারি না। আবার দুনিয়ার জমিনে দেখা যায় এরকম পাক্কা ইবলিস আছে, যারা ঋণ করার পরে আবার বলে কিসের টাকা দেই তো দে, না না দেয় তো কিসের দে না, বলে না বলে। এ সমাজেরা নওজোয়ান
তরুণেরা আব্বা জানেরা মা ভাইজানেরা শুনে রেখে দেন আপনি যে বান্দার হক মেরেছে যে ভাইয়ের কাছ থেকে ঋণ করেছে যে ভাইটা আপনাকে বিপদের সময় সাহায্য করলো এই বিপদের সময় সাহায্য করা এটা হলো সুন্নতে নববী জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই পাকের উম্মত মদিনা ধার দিলে কি হয় ধার দিলে আপনি কাউকে দান করবেন দান করলে যে সব হয় কোন ব্যক্তিকে কোন অসহায় ব্যক্তিকে যদি ধার দেন কারো বিপদের সময় কারো ব্যক্তি কারো বাড়ির মানুষ কোন ব্যক্তি হসপিটালে ভর্তি আছে কারো মেয়ের বিবাহ হবে এই সময় যদি আপনি কারো সহযোগিতা করেন দান করে নয় যদি শুধুমাত্র তাকে ধার স্বরূপ দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার সমপরিমাণ আপনার নামায় আমলে সওয়াব লিখে দেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ তবে বর্তমান 2020 সালে দেই তো দেনা নাই দেই তো কিসের সেনা এই মার্কা যে সমস্ত কাঠমুর্গ মার্কা মুসলমান যারা আছে শুনে রেখে দেন জাহান্নামের কাঠ হবেন না আব্বা জানেরা মা ভাই জানেরা জাহান্নামের কাঠ হবেন না জাহান্নামী হবেন না হাত জোড় করে বলে দিয়ে যায় কারো আপনি হক মারবেন না কারো কাছ থেকে ঋণ করেছেন সম্ভব হলে উপার্জন করে প্রতিশোধ করে দেন অন্যথায় জমি জায়গা বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দেন যদি ঋণ পরিশোধ না করে দেন আপনার জন্য কত বড় কঠিন হয়ে যাবে ব্যাপারটা আপনি হালকা করে দেখলেও ময়দানে মাশাআল্লাহ বড় কঠিন জায়গা ময়দানে মাশারে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মুখটা 12টা মুখ খুলে দিবে আকারে দেখা যাবে ময়দানে মাশারে সূর্যের 12টা মুখ খুলে যাওয়ার পরে মাথার গিলগুলো টকটক করে ফুটবে আর সে কাদের নসিব হবে যারা দুনিয়া জমিনে আমানতকারী ছিল যারা আমানতদার ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে আল্লাহ পাক ওই আরশে ছায়া নসিব করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এখন গল্প মনে হলেও একটু মনে করুন যখন রৌদ্রের মাঝে তামাম মাঠের মাঝে চাষাবাদের মাঝে একটা বৃক্ষের ছায়া থাকে ওই ছায়াতে যে কতটুকু শান্তি আর সুখ অনুভব করে একটিবার ভেবে দেখে বিষয়টা গল্প মনে হলেও প্রখর রৌদ্রের মাঝে মাঠে ময়দানে আছে একটা গাছের ছায়া পেয়েছে ভাই ওই ছায়াতে যে কতটুকু শান্তি অনুভব হয় শান্তি হয় একটু স্বস্তি হয় ময়দানে মাশারে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে মানুষের মাথার ঘানুগুলো টকটক করে ফুটবে কেউ বা গলা পর্যন্ত কেউ বা কোমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ বা সারা শরীরটা ঘামে ডুবে যাবে অথচ ওই কঠিন দিনে আসে সাহাবায়ে কারা যারা দুনিয়ার জমিনে আমানতদার ছিল আমানতদার কারা যারা অপরের কাছ থেকে ঋণ করার পরেও কখনো হক তালবি করেনি তার ঋণ পরিশোধ করে দিয়েছে কেউ কোন জিনিস জমা রেখেছে বিশ্বাস করে সেই জিনিসকে কখনো হস্তক্ষেপ করেনি অর্থাৎ আত্মসাৎ করেনি দুনিয়ার জমিনে কি কম্পিটিশন চলছে ভাই মনে করছে আমি সবথেকে চালাক বা বড় ছেলের কাছে বিশ্বাস করে জমি জায়গা দলিল পত্র ব্যাংকের অ্যাকাউন্ট সব কিছু আমানত রেখেছে ভাই সুযোগ বুঝে মেজো ভাই ছোট ভাই বোনেদের সবার অ্যাকাউন্ট ফাঁকা বলছে বাপ মরে গেছে অ্যাকাউন্ট কোথায় বাপের কাছে যা বাস্তব ঘটনা বলছি দুই ভাই আমি বাস্তব চিত্র বলছি সমাজে দুই ভাই যখন জমি জায়গা ভাগ হচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে বলছে ভাই বাপ যে জমি জায়গা দলিলগুলো রেখেছে দলিলগুলো কোথায় তা বলছে আমি জানি না বাপ জানে তা বলছে ভাই তুই জানা গেলি বাপের কবরে জিজ্ঞেস করে তার মানে বাপ তো কবরে তা ছোট ভাই বলছে তুই দাঁড়া আমি জানি বাপের কাছে জিজ্ঞেস করে ও ভাই বাপ বলতে পারবে বাপ তো কবরে দাফন হয়ে গেছে তো যে বড় ছেলে এই কতটুকু বেহুদা নিজে দুনিয়ায় কিছু সময়ের জন্য আনন্দ
উল্লাসের জন্য, একটু ফুর্তির জন্য দুনিয়াটাকে আসল জায়গা মনে করে নিল। দুনিয়ার আরাম আয়েশের জন্য বাপ যে কবরে ভুগছে, বাপ যে কবরে আযাবে গ্রেফতার, এটা সে ভাবলো না। কারণ বাপের ভুল হয়েছে একটাই, সেটা কি? বাপ দুনিয়াতে জীবদ্দশায় সমস্ত ছেলে মেয়েদের সামনে রেখে বাপের ব্যাংক ব্যালেন্স সবকিছু প্রকাশ করেন। বাপ জানে বড় ছেলে বিশ্বাসী, কখনো চিটিংবাজি করবে না, এক নাম্বার ছেলে, কিন্তু যে ও 2 নাম্বার মাল, বাপ তো বুঝতে পারে, বুঝতে পেরেছে? পারেনি। আরে সোনামণিরা, নওজোয়ান তরুণীরা, আব্বা জানেরা, মা ভাই জানেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী কি অনুপম আদর্শ আমার আপনার জন্য রেখে দিয়েছে। যদি সে আদর্শকে আমি আপনি মানতে পারি, মনে রাখবেন ইহকালে কামিয়াবি, পরকালে কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে আল্লাহ নবী আমার ইত্তেদা করতে বললেন, অনুসরণ করতে বললেন। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীদের চরিত্র এমন ছিল না, তারা জীবনে কখনো কোনো বান্দা বান্দির হকে হক তালবি করেনি। যদি বলুন সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা, জানেরা, মা ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবীরা কেমন ছিল? নিজের আপন ভাইকে হক তালবি করা তো দূরের কথা, আল্লাহ নবী সাহাবীরা একমাত্র আল্লাহ নবী ভালোবাসা, আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবীর রিজায়ের জন্য তারা নিজ ভাই নয়, আল্লাহ নবী সাহাবী মুহাজির সাহাবীদেরকে নিজের 1 বিঘে জমি থাকলে আর 10 কাঠা ওই অপর মুহাজির ভাইদের সঙ্গে বিলালের কোনো সম্পর্ক নাই, ওই ভাইকে ঈমানের সম্পর্কে নিঃস্বার্থে তাকে ভাগীদার করে দিয়েছে। যার 2 বিবি ছিল, একটা তালাক দিয়ে তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। এই ছিল তাদের আমানত। রাস্তাতে কোনো জিনিস যদি কুড়িয়ে পেয়েছে, তার আমানতদার হিসেবে জমা রেখেছে, সঠিক মালিকানা পেয়েছে তো তার হাতে তুলে দিয়েছে। আর আমাদের সমাজে ও ভাই, যদি রাস্তায় মোটামুটি 10 লাখ টাকার বান্ডিল ব্যাগে প্যাকিং করা যদি পায়, চাচার দাড়ি পেকে সাদা, মাথা চুল পেকেও সাদা, কপালে সেজদা করে কালো দাগে ভরপুর, ছাড়বে বলে মনে হয়? বলেন কেন ছাড়বে না? কেন? নবী মুহাম্মদ রহমান, নবী মুহাম্মদ আরবি কখনো কারো মাল আত্মসাৎ করেছে? কুড়িয়ে পেলেও কখনো আত্মসাৎ করেনি, উপযুক্ত প্রমাণ পেয়েছে তার হাতে তুলে দিয়েছে। আর আমাদের সমাজে হাজী সাহেব হসপিটালে এসে রাস্তা দিয়ে যাচ্ছে, পাকা আম পেয়েছে, বলছে আমি খাবো না, না তো ছোট মানুষ, ওই কোচিদের জন্য নিয়ে যাচ্ছে, আমি খাই না। হাজী সাহেব মানুষ, পরের বাড়ি খাই না, তবে মসজিদে বাদশা দিলে আমি খাই না। হাত পাতি কেন? ছোট ছোট নাতি পোতা আছে, কোচিরা আছে, ওদেরকে দিই। আমি হাজী সাহেব মানুষ, খেলে আমার আমলগুলো বেকার হয়ে যাবে।